আজকে আমি কই মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করব। তো ঝোলটা হবে একেবারে ঘন ঘন। তো এটা যারা খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য। মাছগুলোকে আমি ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি, আর আপনারা চাইলে ভালো মতো ধোয়ার জন্য আপনারা 2-3 বার একটু একটু করে লবণ দিয়েও ধুয়ে নিতে পারেন, তাহলে খুবই দ্রুত মাছ ধোয়া হয়ে যায়। তো এখন আমি ভালো মতো এগুলোকে একটু কেটে নিয়েছি। তো আমার দুই পাশটা ভালো মতো কাঁচা হয়নি, একটু একটু করে হয়েছে, আর আমি সেটা পারিনি। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো আমি এগুলোকে মাখিয়ে নেব, কারণ মাছগুলো ভালো মতো যদি মাখিয়ে নিই আর পরিমাণটা যদি ঠিক মতো হয় তাহলে মাছ ভাজাটা এমনিতেও ভাত দিয়ে খেতে পারা যায়। এখন আমি আর অন্য যে কাজগুলো ছিল সেগুলো আগেই সেরে নিয়েছি। তো পেঁয়াজ আর রসুন আগে আমি একটু বেটে নিয়েছি, কারণ মাছে যদি আপনি ভালো মতো করে পেঁয়াজ রসুন এগুলো একটু বেটে দেন তাহলে খুবই ভালো লাগে আর ঝোলটা একটু ঘন হয়। আর আমরা যদি পেঁয়াজটা কুচি করে দেই তাহলে দেখবেন কি ঝোলটা ঘন হয়নি, তো দেখতেও ভালো দেখায় না আর ঝোলটা অন্যরকম লাগে। তো এর জন্য আমার মাছ মাখা শেষ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব, তেল দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিব। আর আমার মাছ রান্নাটা খুবই সহজভাবে আর যে কেউ রান্না করতে পারবে। আপনারা চাইলে ঘরে বসে খুবই সহজভাবে মাছটা রান্না করতে পারেন। এখন আমি মাছটা আস্তে আস্তে ভেজে নিয়ে আর টুকিটাকি যে কাজগুলো আছে ওগুলো সেরে নিয়েছি। আর কই মাছ আপনারা যে যেরকম পছন্দ করেন সেইভাবে ভেজে খেতে পারেন। কারণ আর আমার বাসায় যেরকম আমার হাজব্যান্ড পছন্দ করে কই মাছটা একটু ভালো মতো ভাজতে হয়, তো সে ভাজা ছাড়া একটু খেতে চায় না, এর জন্য আমি ভেজে নিয়েছি। আর এখন ভাজা হয়ে গেলে আমি এগুলোকে ভালো মতো উল্টিয়ে দিব, কারণ আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবেই ভেজে নিতে পারেন। আমার হাজব্যান্ড যেরকম ভাজা পছন্দ করে আমি সেইভাবেই এটা ভেজে নিচ্ছি, কারণ সবাই কিন্তু বেশি ভাজা পছন্দ করে না। আর ঠিক মতো যদি আপনি এটা টমেটো দিয়ে রান্না করেন খুবই সুস্বাদু হবে, যে কেউ পছন্দ করবে। তো আমার এখানে ভাজা শেষ হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে তারপর আমি তেল দিয়ে দিব। তো সেটা আমি তেল দেওয়াটা দেখাতে পারছি না, তো একটু গ্যাপ গিয়েছে, এর জন্য আমি আগেই তেলটা দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নিব। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া কোনো দিনও আগানো সম্ভব না, তো আপনাদের দয়া করে সাপোর্ট চাই। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন। আর আমি এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এগুলো দিয়ে ভালো মতো আমি ভুনে নেব। তো আপনি যতটুকু পানি দেবেন সেই অনুযায়ী আপনি ভুনতে হবে। আপনি যত একটু ভুনে নেবেন, একেবারে শুকনো করতে হবে, তাহলে দেখবেন একেবারে হলুদ মরিচের ঘ্রাণটা আর থাকবে না। এখন আস্তে আস্তে আমি জালটা একেবারে লো করে দিয়েছি, কারণ আস্তে আস্তে জালটা দিলে পুড়ে যাবে না, এই কারণে। আর আমার হয়ে গেছে ভোনা। এখন আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে আস্তে আস্তে মাছ 3টে দিয়ে দিব। এখন আমি পানিটা গরম হয়ে গেছে হালকা, এখন গরম হয়ে গেলেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আর একটু কাজ আছে, আমি টমেটোগুলো কেটে নেব, কারণ আমি এখানে 3টা টমেটো দেব, ছোট ছোট 3টা টমেটো দেব, এর জন্য এগুলো কেটে নেব। আর এখানে এখন আমার মাছগুলো দেওয়া শেষ। এখন আমি এগুলোকে ঢেকে দিব, কারণ এখন 10 মিনিটের জন্য আমি ঢেকে দিব। 10 মিনিট পর উঠিয়ে আমি এখন টমেটোগুলো দিয়ে দিব, যে টমেটোগুলো কেটে দিয়েছি। এখন এগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেব, কারণ এগুলো দিয়ে দেওয়ার পর আর একটা জিনিস খেয়াল করতে হবে, আর মাছের সাথে টমেটো দেওয়া যাবে না, কারণ মাছের সাথে টমেটো যদি দেই আমরা তাহলে ওগুলো গলে যাবে। আর মাছ উঠানোর 5 মিনিট বা 10 মিনিট আগে আপনার টমেটো দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে দেখবেন একেবারে হয়ে গেছে। তো আমার এখন টমেটো দিয়ে মাছ ভুনা হয়ে গেছে, খুবই সুস্বাদু। আর আপনারা যারা টমেটো দিয়ে মাছ পছন্দ করেন অবশ্যই এভাবে সহজভাবে রান্না করবেন। আর এই দেখুন কত সুন্দর
সুন্দর ঘন ঘন হয়েছে টমেটো দিয়ে মাছ, কই মাছ রেসিপি। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।